আজ রাত কেবল একটি উৎসব নয়, আজ রাত কেবল একটি জন্মোৎসবও নয়, আজ রাত হলো এক প্রতিজ্ঞার পুনর্জন্ম। তোমরা বলবে কৃষ্ণ জন্মেছিলেন। হ্যাঁ, সত্য। কিন্তু আমি বলবো কৃষ্ণ জন্মেছিলেন বলেই এই পৃথিবীতে আবার ন্যায় জন্ম নিয়েছিল। জানো তো, সময়ের স্রোত যতই বয়ে যাক, পৃথিবী বারবার একই ভুল করে। শক্তিমান অন্যায়ের সামনে দুর্বল সত্য নুয়ে পড়ে, আর তখনই কেউ আসেন যিনি সত্যকে দাঁড় করান, যিনি বলেন যুগে যুগে আমি ফিরব। আজ আমরা সেই রাতের গল্প শুনবো যে রাতে প্রথমবার কৃষ্ণ এই পৃথিবীতে পা রেখেছিলেন, আর শুরু হয়েছিল ন্যায়ের নতুন ইতিহাস। তো চলো তাহলে শুরু করা যাক। Story FM presents মথুরা নগরীর রাজপ্রাসাদে তখন শোক ও ভয়ের ছায়া। কংস রাজা, অথচ সিংহাসনের নয়, ভয়ের মালিক। একদিন কংস তার বোন দেবকী ও ভগ্নিপতি বসুদেবকে নিয়ে রথে ফিরছিলেন। তখনই আকাশবাণী থেকে একটি বার্তা এলো, দেবকীর অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই একটি বাক্য কংসের অন্তর কাঁপিয়ে দিল। রাজা হলেও সে জানতো ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না। দেবকী আর বসুদেবকে বন্দী করা হলো অন্ধকার কারাগারে। এক এক করে দেবকী 6 সন্তান জন্মালো, আর কংস নিজের হাতে তাদের হত্যা করলো। সপ্তম সন্তান বলরাম গর্ভ পরিবর্তনের অলৌকিক লীলায় বেঁচে গেলেন, তবে কংসের চোখ ছিল অষ্টম সন্তানের দিকে। কারাগারের সেই রাত কেমন ছিল জানো? বাইরে মেঘগর্জন, ভিতরে কাঁটার শিকল, আর দেবকীর মুখে এক অদ্ভুত শান্তি। তিনি জানতেন যে সন্তান আসছে সে কেবল তার নয়, সে সমগ্র মানব জাতির। অষ্টম সন্তানের প্রসবের সময় আসলো, ঠিক মধ্যরাত্রি, দ্বাদশ প্রহরের শেষে, যখন অশুভ শক্তি সবচেয়ে প্রবল বলে ধরা হয়। কিন্তু সেই অন্ধকার ভেদ করে আলো নেমে এলো কারাগারে। দেবকীর কোল জুড়ে নীলাভ আভাময় এক শিশু, চোখে গভীর শান্তি, ঠোঁটে মৃদু হাসি, মাথায় যেন অদৃশ্য মুকুট, পায়ে গোপালের নুপুরের শব্দ। হঠাৎ অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে গেল। প্রহরীরা ঘুমে ঢুলে পড়ল। বসুদেব জানলেন এ শিশুকে গোকুলে পৌঁছে দিতে হবে। যমুনা নদী তখন উত্তাল, কিন্তু পথ করে দিল জল। স্থিরে শেষনাগের ছাতা। গোকুলে যশোদার ঘরে রেখে এলেন কৃষ্ণকে, আর নিয়ে এলেন যশোদার সদ্যজাত কন্যা। কংস ভেবেছিল অষ্টম সন্তান, কিন্তু তার হাতে এলো কন্যা শিশু, যিনি মুহূর্তেই রূপ নিলেন দেবীতে। বলে দিলেন তোমার মৃত্যুর কারণ অন্যত্র জন্ম নিয়েছে। কৃষ্ণ বড় হতে লাগলো রাখালদের গ্রামে। গোকুলের প্রতিটি দিন যেন এক একটা লীলা। গোপাল বন্ধুদের সঙ্গে মাখন চুরি করলেন, দই গোলের হাঁড়ি ভাঙলেন, গোপীদের বিরক্ত করলেন, কিন্তু এ সবই ছিল প্রেমের এক খেলা, জীবনের আনন্দের বার্তা। তবে শৈশবেই অন্যায় তাকে আক্রমণ করেছিলেন। পুতনা এসে শিশুকে বিষপান করাতে চাইল, তৃণাবর্ত ঘূর্ণি বাতাসে উড়িয়ে নিতে চাইল। বকাসুর, অঘাসুর, একের পর এক দানব। প্রতিটি বধ যেন এক একটা ঘোষণা, অন্যায় যত রূপেই আসুক, সত্য ও সাহস তাকে পরাজিত করবেই। গোকুলবাসী তখনও জানতো না এই বাঁশিওয়ালা রাখাল একদিন হবে ধর্মরক্ষক, হবে ন্যায়ের পুনর্জন্ম। যুবক কৃষ্ণকে মথুরায় ডাকা হলো কংসের রঙ্গভূমিতে। কংস ভেবেছিল 2 রাখাল ছেলে কুস্তিগীরদের হাতে শেষ হবে। একে একে সবকে পরাস্ত করলেন। তারপর কৃষ্ণ এগিয়ে গেলেন সিংহাসনের দিকে। কংসের চোখে তখন আতঙ্ক। মুহূর্তেই কৃষ্ণ তাকে মাটিতে ফেলে দিলেন। অন্যায়ের এক অধ্যায় শেষ। কিন্তু কৃষ্ণ জানতেন এক কংসের মৃত্যুতে পৃথিবী বদলাবে না, অন্যায়ের শিকড় আরো গভীরে। তিনি তখন মথুরা শাসনের ভার উগ্রসেনকে দিলেন। নিজে প্রস্তুত হতে লাগলেন আরো বড় যাত্রার জন্য। কৃষ্ণ জানতেন শক্তির পাশাপাশি বুদ্ধিও দরকার। জরাসন্ধ বারবার মথুরায় আক্রমণ করছিল, তখন কৃষ্ণ কৌশলে মথুরা ছেড়ে সমুদ্র তীরে গড়ে তুললেন দ্বারকা নগরী, অজেয় দুর্গ। এখান থেকে শুরু হয় তার কূটনীতি, মৈত্রী আর মহাভারতের মঞ্চ প্রস্তুত। পাণ্ডব ও কৌরবদের বিরোধ তখন তুঙ্গে। কৃষ্ণ দুপক্ষের আত্মীয় হলেও তবুও তিনি ন্যায়ের পাশে দাঁড়ালেন। তিনি কৌরবদের কাছে শান্তির প্রস্তাব নিয়ে গেলেন, 5টি গ্রাম দাও, যুদ্ধ থামাও। কিন্তু দুর্যোধন অহংকারে বলল
সুঁয়ের অগ্রভাগের সমান জমিও দেব না। তখন কৃষ্ণ দেখালেন বিশ্বরূপ, যেখানে রয়েছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসাথে দীপ্ত। তিনি জানালেন ন্যায় রক্ষার জন্য যুদ্ধ অনিবার্য। যুদ্ধক্ষেত্রে অর্জুন দ্বিধাগ্রস্ত, আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলবেন কিনা। তখন কৃষ্ণ বললেন, কর্মে অধিকার আছে, ফলের নয়। কর্তব্য পালন করো, কিন্তু আসক্ত হইও না। গীতার এই শিক্ষা শুধু অর্জুনের জন্য ছিল না, প্রতিটি মানুষের জন্য ছিল। ন্যায় মানে প্রতিহিংসা নয়, ন্যায় মানে কর্তব্য। 18 দিনের যুদ্ধে পাণ্ডবরা জিতলেন, কিন্তু ক্ষয়ক্ষতিতে হৃদয় বিদীর্ণ। কৃষ্ণ জানতেন যুদ্ধ কখনো সম্পূর্ণ শান্তি আনে না, তবু ধর্ম প্রতিষ্ঠার জন্য এই লড়াই ছিল অপরিহার্য। বছর পরে দ্বারকা ধ্বংসের মুখে কৃষ্ণ একাকী বনে বসে আছেন। এক শিকারীর তীর তার পায়ে লাগে, এভাবেই অবতার লীলা সমাপ্ত। কিন্তু কৃষ্ণ নিজেই বলে গিয়েছেন, যুগে যুগে আমি ফিরব, যখনই ধর্ম বিপন্ন হবে। আজ আমরা প্রদীপ জ্বালাই, ভোগ দিই, গান গাই, কিন্তু যদি শুধু তাই করি তবে কৃষ্ণের জন্মের অর্থ হারিয়ে যায়। আজকের জন্মাষ্টমী মানে আমাদের অন্তরে কৃষ্ণকে জাগানো। যখনই অন্যায় দেখি ভয় না পেয়ে দাঁড়ানো, যখনই দুর্বলকে রক্ষা করার সুযোগ আসে দ্বিধা না করা, যখনই প্রলোভন আসে কর্তব্যকে আঁকড়ে ধরা। ন্যায়ের পুনর্জন্ম কোনো কারাগারের দেয়ালের ভেতরে নয়, সে জন্ম নেয় আমাদের মন আর কাজে। রোজে যেমন বাঁশি বাজে, তেমনি এই রাতের বাঁশি বাজুক আমাদের অন্তরে, যতক্ষণ না অন্যায়ের অন্ধকার ভেঙে ন্যায়ের আলো ফিরে আসে। তাই আজ রাতের প্রার্থনা হোক এই, হে কৃষ্ণ, তুমি শুধু মূর্তিতে নয়, আমাদের হৃদয়ে জন্ম নাও, যেন যুগে যুগে ন্যায় আবার জন্ম নেয়। আমাদের এই অডিও স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই স্টোরিটি অবশ্যই ফ্যামিলি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আমাদের আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই জন্মাষ্টমীতে আমার তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং বড়দের জানাই প্রণাম। জয় শ্রীকৃষ্ণ, শুভ জন্মাষ্টমী।